ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 8 নভেম্বর 2016 রাতে দেশবাসীর উদ্দেশ্যে একটি জরুরি ভাষণে তিনি ঘোষণা করলেন যে রাত 12টার পর থেকে 500 টাকা ও 1000 টাকার নোট আর কোনোভাবেই বৈধ থাকছে না। আপনার কাছে যদি 500 টাকা অথবা 1000 টাকার নোট থেকে থাকে, অবশ্যই আপনাকে 31শে ডিসেম্বর 2016 সালের মধ্যে ব্যাংক অথবা পোস্ট অফিসে গিয়ে পুরনো টাকার পরিবর্তে আপনাকে নতুন টাকা এক্সচেঞ্জ করে নিতে হবে। পার ডে আপনি ব্যাংক থেকে 10,000 টাকা তুলতে পারবেন, সপ্তাহে 20,000 টাকা তুলতে পারবেন। পরে এটা আরও বাড়ানো হবে ও এটিএম থেকে আপনি 2,000 টাকার বেশি পার ডে তুলতে পারবেন না। এটাই ঘোষণায় বলা হয়েছিল। যে বিষয়টি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই, একটু আপনাদেরকে সাহায্য করতে চাই, সেটা হলো আপনার ব্যাংকে টাকা জমা দেওয়া, টাকা তোলা ও টাকা এক্সচেঞ্জ করা নিয়ে। তো আপনি মনে করুন ব্যাংক থেকে টাকা এক্সচেঞ্জ করতে চাইছেন, আপনার পুরনো 500 টাকা অথবা 1000 টাকার পরিবর্তে আপনি নতুন টাকা নিতে চাইছেন। সেই ক্ষেত্রে আপনাকে ব্যাংকে যেতে হবে। ব্যাংক থেকে একটা ফর্ম দিচ্ছে, সেই ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মে আপনার নাম, আপনার যদি সেই ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে সেই অ্যাকাউন্ট নম্বর, আপনার অ্যাড্রেস, আপনার মোবাইল নম্বর, আপনার সিগনেচার, আপনার প্লেস আর সেই দিনের ডেট আর কত টাকা আপনি এক্সচেঞ্জ করবেন সেই টাকার অ্যামাউন্ট আপনাকে লিখতে হবে ওই নির্দিষ্ট ফর্মে। এবং সেই ফর্মটা ফিল আপ করার পর আপনাকে আপনার সঙ্গে অবশ্যই একটি বৈধ ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অবশ্যই একটি রাখতে হবে এবং সঙ্গে তার একটি জেরক্স কপি। সেই জেরক্স কপির ওপরে আপনাকে একটি ফুল সিগনেচার করতে হবে, ডেট দিতে হবে, তারপরে আপনি টাকা এক্সচেঞ্জ করতে পারবেন। এবং বিশেষ ক্ষেত্রে ব্যাংক দেখা যাচ্ছে যে 4,000 টাকা এক্সচেঞ্জ করে দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে এর কমও দিচ্ছে। তো এইটা গেল। তো এখানে একটি ভুল অনেকেই করছে, ধরুন আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে অথচ আপনি কিছু টাকা এক্সচেঞ্জ করতে চান, সবার আগে আপনি যে কাজটা করবেন যে আপনি ব্যাংকে টাকা ডিপোজিট করে দিন। ডিপোজিট করার পর আপনি আবার ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন, তো তাই না? আপনার এখানে বলা হচ্ছে যে 10,000 টাকা আপনি তুলতে পারছেন, তো আপনি যদি 5,000 টাকা কি 2,000 টাকা এক্সচেঞ্জ করতে যাচ্ছেন, তো আপনি কেন এক্সচেঞ্জ ফর্ম ফিল আপ করবেন? তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এক্সচেঞ্জের ফর্মে অনেক লাইন বেশি, ডিপোজিটের ক্ষেত্রে লাইনটা অনেকটাই কম। তো সবার আগে আপনি টাকা ডিপোজিট করে দিন। ডিপোজিট করে দিয়ে আপনি সঙ্গে সঙ্গে টাকা তুলে নিন। সেই ক্ষেত্রে আপনি কিছুটা হলেও বেনিফিট পেতে পারেন। তো এই হলো একটি বিষয়। তো আরেকটা বিষয় হলো আপনার টাকা ডিপোজিট নিয়ে। আপনি যখন টাকা ডিপোজিট করছেন, ধরুন আপনার কাছে সেভিংস অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে অথবা আপনার কারেন্ট অ্যাকাউন্ট আছে, যদি আপনার কেওয়াইসি না আপডেট থাকে, কেওয়াইসির মধ্যে আপনাকে তো অবশ্যই আগে থেকে প্যান কার্ড আরও অন্যান্য পরিচয়পত্র আপনাকে ব্যাংকের টার্মস অনুযায়ী আপনি হয়তো দিয়ে রেখেছেন, যদি সেটা না করে থাকেন সেই দিন অবশ্যই আপনার প্যান কার্ডটি নিয়ে যেতে হবে। যদি আপনি 50,000 টাকার বেশি ব্যাংকের ডিপোজিট করেন এবং সেই প্যান কার্ডটি অরিজিনাল নিয়ে যেতে হবে এবং প্যান নম্বরটি আপনার ডিপোজিট স্লিপে আপনাকে অবশ্যই লিখতে হবে এবং সেইটা সিগনেচারটা ডিপোজিটের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে আগে যখন ডিপোজিট করতেন ব্যাংক বেশি সিগনেচার ভেরিফাই করতো না, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা রেখে সঠিক সিগনেচারটা করতে হবে। সিগনেচারটা মেলাচ্ছে ব্যাংক খুব ভালোভাবে, তারপরে আপনার টাকা ব্যাংক ডিপোজিট করে নিচ্ছে এবং আপনি সেভিংস অ্যাকাউন্টে 2.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি জমা করতে পারবেন। এবং যদি আপনার কোনো আইটি ফাইল, ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো টাকা ব্যাংকে জমা করতে পারবেন ইনকাম ট্যাক্স ও ব্যাংকের রুলস অনুযায়ী। এটা তো আপনি ভালোভাবেই জানেন। আরেকটি বিষয় হলো আপনি যখন কোনো অন্য ব্যক্তির অ্যাকাউন্টে তার টাকা জমা করতে যাচ্ছেন, এখানে কতগুলো করার নিয়ম ব্যাংক করেছে। আপনার কোনো বন্ধু অথবা আপনার কোনো আত্মীয় স্বজন বলল যে আমি ব্যাংকে এত টাকা আমি রাখবো, তো আমাকে গিয়ে দিয়ে আসতে হবে, তো আমি অবশ্যই যাব ব্যাংকে আমার পরিচিত লোকের টাকা জমা দিতে, আমার আত্মীয় স্বজনের টাকা জমা দিতে। সেই ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু ব্যাংকে আছে, সেইটা যদি আগেভাগে যদি আপনি জেনে যান তাহলে আপনার ব্যাংকে গিয়ে কোনো সমস্যা হবে না। সেই ক্ষেত্রে কি করতে হচ্ছে যে ডিপোজিট ফর্মে যত টাকা ডিপোজিট করবে সেই টাকার অ্যামাউন্টটা লিখতে হবে। লেখার পরে যে ব্যক্তির টাকা আপনি জমা দেবেন সেই ব্যক্তির টাকার জমা দেওয়ার রিসিপ্টে অর্থাৎ ডিপোজিট স্লিপে তার সিগনেচার করাবেন এবং তার কাছ থেকে অবশ্যই একটা অথরাইজেশন লেটার আপনাকে নিয়ে যেতে হবে। তো এই অথরাইজেশন লেটারটা কি? ধরুন আপনার মায়ের ব্যাংকে 1 লাখ টাকা আপনার মা ব্যাংকে রাখতে চায়, তো আপনার মা আপনাকে বলবে যে লিখে দেবে ওই কাগজে যে আমার ছেলে এই এত টাকা নিয়ে, এত টাকার নোট নিয়ে আমার অ্যাকাউন্ট নাম্বার এতই
ডিপোজিট করবে, তার জন্য আমি আমার ছেলেকে কিংবা আমি অমুক ব্যক্তিকে অনুমতি দিলাম। আর সেই অথরাইজেশন লেটার ফর্মে অবশ্যই যে ব্যক্তির অ্যাকাউন্টে তার টাকা আপনি জমা করতে যাচ্ছেন তার সিগনেচার অবশ্যই করতে হবে। সেই সিগনেচারটি ব্যাংক ভেরিফাই করছে অন্য লোকের টাকা আপনার ক্ষেত্রে যখন আপনি জমা দেবেন। এই বিষয়টি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আর আপনি যখন অন্য লোকের টাকা জমা করতে যাচ্ছেন অবশ্যই আপনার একটি ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অবশ্যই সঙ্গে একটা নিয়ে যেতে হবে। আর একটি তার জেরক্স কপি আপনাকে নিতে হবে। জেরক্স কপিটাও তারা দেখছে এবং আপনার আইডেন্টিটি কার্ডও তারা ভেরিফাই করছে এবং আপনার যে ব্যক্তির অ্যাকাউন্টে আপনি টাকা ফেলতে যাচ্ছেন তার সিগনেচারটা ম্যাচ করছে এবং সমস্ত কিছু চেক করার পরেই আপনি তার অ্যাকাউন্টে টাকা আপনি ফেলতে পারবেন। এইটা কিন্তু অনেকেই জানে না। ব্যাংকে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে থাকার পরে যখন সামনে চলে আসছে সেই সমস্যাটার মধ্যে তারা পড়ছে। এইটা যদি আপনারা আগেভাগে জেনে যেতে পারেন তাহলে অবশ্যই আপনাদের উপকার হবে। তো পুরনো নোট বন্ধ করে নতুন নোট তো অলরেডি ছাপা হয়ে গেছে এবং আরও মার্কেটে আসছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর আসছে, বিভ্রান্ত ছড়াচ্ছে। কেউ বলছে এটা ভালো, কেউ বলছে এটা মন্দ। এটা দেখা যাক কিছুদিন পরে কি হয়। তো ভালো হবে কি মন্দ হবে, প্রধানমন্ত্রী স্টেপ বলছে যে দেশবাসীর উদ্দেশ্যে যে কালো টাকা এবং বিশেষ করে টেররিস্টদের এবং আরও অ্যাক্টিভিটি স্টপ করার জন্য এটা করা হচ্ছে। তো এটা ভালো কি মন্দ, অবশ্যই একটা ভালো দিক আছে। কিছু কিছু মানুষের আবার এই লাইনে দীর্ঘক্ষণ থাকতে হচ্ছে, এটা অসুবিধার দিকও অনেকের চোখে পড়ার মতো। তো ভালো মন্দ মিশিয়ে এই জিনিসটা হচ্ছে এবং হয়তো হবে। তো যাই হোক, এই বিষয়ে যে পরামর্শ এবং কিছু হেল্প করার আমি আপনাদেরকে চেষ্টা করেছি আমার এই ভিডিওর মাধ্যমে। যদি আমি কোনো ভুল করে থাকি, কিছু বলে থাকি, অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং খুব শিগগিরই আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি। ধন্যবাদ।